হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। সন্ধ্যাবেলা বেরিয়েছি একটুখানি এই মলে, মল। আমরা ওই আসানসোলে মল ঘুরে ঘুরে এমন হ্যাবিট হয়ে গেছে, সবসময় মুখ থেকে মলই বের হয়। যাই হোক, এখন বেরিয়েছি হচ্ছে বিচের ধারে, বিচ যাব। তবে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আছে, সন্ধ্যা হবে। সন্ধ্যাবেলায় বিচের ধারটা বেশি সুবিধা। এখন 6:15 বাজছে। আর এই যে এই হোটেলটা, এটা অনেকেই জানে যারা এখানে আসে, মেরিন বিচে নামে। মেরিন বিচ থেকে ইয়েটা বেশি কাছে, এই হোটেলটা। এখানে খাবার দাবার ভালোই পাওয়া যায়। আর এখন সোজা যাব, আর আপনাদেরকে যদি পারি স্বর্গদ্বার অবধি ভিজিট করব। কালকে রাতে করেছি ভিডিও দেখিয়েছি। আর এখন যদি পারি তাহলে এখন ভিজিট করব হচ্ছে স্বর্গদ্বার। কালকে মঙ্গলবার ছিল, তাই জন্য মঙ্গলবার দিনকে আমরা তো খাই না, মাছ খাই না, মাংস ডিম তো খাই না মঙ্গলবার দিন, মানে নিরামিষ খাই। তো তাই জন্য আমরা কিছু খাইনি। তো এই যে এর ইচ্ছা যে মাছ খাবে আজকে, চিংড়ি মাছ। তো সেই জন্যই যাচ্ছি, আর একটুখানি ঘুরবো। কালকে এই হোটেলটায় আমরা খাবার খেয়েছি, আজকে এটা আনঅথরাইজড বলে ভেঙে দিয়েছে এই হোটেলটাকে। খুবই প্যাথেটিক এদের অবস্থা। এবার কোথায় যাবে জানি না। যাই হোক, এখন আর কিছু করার নেই। আপনাদেরকে আমি রাস্তাটা দেখাই কেমন লাগছে। আমি মানে স্নানে নামিনি একদিনও, মানে সমুদ্রে স্নান করতে, কিন্তু ছোটন আর অর্চি নেমেছে। আজকে অর্চি, ওকে আর বাচ্চা বোঝে, ও এমন জল ছিটিয়ে দিয়েছে, জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছিল। এখন এই ড্রেসগুলো, এখন আমি যে জামা কাপড় এনেছি, এখনও 2 সেট জামা কাপড়, 3 সেট জামা কাপড় আমার বেঁচে আছে। তোমাকেও নাও, বিচ্ছিরি লাগছে। তো ওই জামা কাপড় যেহেতু বেঁচে আছে, দেখলাম এটাকেও আর ফিরিয়ে নিয়ে যাবো না, কমসে কম এটা তো পরেই যাব। তো এটা এই জন্য পরে নিলাম। আর একটু সোজা করে রাখো এমনি। তো সামনের রাস্তাটা একটু দেখাও তো কেমন। এগুলোর মদনমোহনও বিক্রি করছে। বিকালবেলা সমুদ্রের ধারটা দুর্দান্ত লাগে, মানে এই সময় ঠিক সূর্য ডুবে গেছে এবং বিকালবেলা পুরো দুর্দান্ত লাগে এই সময়ের জায়গাটা। আর দেখুন, ওই দেখুন সি বিচের ধার, মানে এই জায়গাটা কখনো যেন মানে ফাঁকা থাকে না, সবসময় ভর্তি। মানে কত লোক যে এখানে আসছে দর্শন করতে, তার ঠিক ঠিকানা নেই। আমরাও প্রচুর ফটো তুলেছি। সময় মানে গোধূলি, তো কি দুর্দান্ত লাগছে জায়গাটা। এই সময় মানে সবচেয়ে সুন্দর ফটোগুলো আসে, দুর্দান্ত। এই সময় যে ভালো ফটো আসবে, অন্য কোনো সময় এত সুন্দর ফটো আসবে না। ছোটন, তাড়াতাড়ি আসো। আর রাস্তা দেখে দেখে মাঝে মাঝে এক একটা করে পাথর রাখা আছে। এখন সমুদ্রের কাজ চলছে, কোনো মানে কাজকর্ম এখন হচ্ছে মনে হয়, সমুদ্রটাকে সুন্দর করে সাজানোর উদ্দেশ্যেই হয়তো। আর এই হোটেলটা দেখেছেন, এই হোটেলটা আমরা এসেছিলাম, আমরা যতবার এসেছি ততবার এসেছি হোটেলটায়, কোনো বার কিন্তু এটা ফাঁকা পাওয়া যায়নি, মানে কোনো বার। তো এই যে গোল্ডেন ট্রি, আর এই যে সমুদ্র। যারা এখানটায় আছে তারা সারাদিনই সমুদ্রের ভিউটা উপলব্ধি করছে। চলো তোমরা। এখানে ভিডিও করা খুবই কষ্টকর, কারণ কি এখানের আওয়াজ জানি না আপনাদের কতটা শুনতে পাচ্ছেন বা কি। আর এখান থেকে শোনা খুব কষ্টকর, কারণ কি এত দেখুন গাড়ি ঘোড়া চলছে 24 আওয়ার্স। আমরা রাত্রেবেলা যে বসে আছি সমুদ্রে, রাত্রেবেলা 12টার সময় গেছি, আবার ভোরবেলা 4টার সময় চলে এসেছি। সমুদ্রের ধারে তত মানে বিশাল পরিমাণ ভিড় তখনও। আর লোকে তো দেখছি ট্রলি ফলি নিয়েও শুয়ে পড়েছে। ট্রেন থেকে যারা নেমেছে, এখানে চেক ইন টাইমটা হচ্ছে সকাল 7টা। তো ওই টাইমটার জন্য কি হচ্ছে, মানে লোকের চেষ্টা করছে যদি আগে চলে আসছি 7টার আগে হোটেল পৌঁছাবো না। তো সেই করে কি হচ্ছে, সবাই 7টা অবধি এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, বিচের ধারে শুচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমরা কোথায় এলাম ছোটন? স্বর্গদ্বারে চলে এসেছি। বাও, একটা স্বর্গদ্বারে এসেছি অনলি মাছ খাওয়ার জন্য, আর কিচ্ছু না। এরা মাছ নেবে আর দৌড় দেবে। চলো 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 ছোটন, মাছ নাও, আমি বেবি কর্ন নেবো, কিন্তু তাড়াতাড়ি করে। 6:36। হ্যাঁ,
কোথায় গো? কিছু হবে না, কনফার্ম তো? আই থিঙ্ক সো। তো এখানে দেখুন সমস্ত জিনিস বসে পড়েছে। হ্যাঁ, না না, মাছ ওই রকমই, চিংড়ি মাছ এখানকার এইরকমই হয়। এই যে ব্যাগের দোকান খুলে গেছে, ওখানেও আরও কত কিছু দোকান খুলে গেছে। এখানে মাছের দোকান, ছোটন যেটাকে খুঁজে খুঁজে এসছে। এখানে লাইন দিয়ে দিয়ে আছে, কিন্তু বিভৎস গন্ধ বেরোচ্ছে। শঙ্কর মাছ না, ওটা শঙ্কর মাছ। কোন চিংড়িটা নেবো একটু দেখো না। এই যে এগুলো আছে, আমার কথাটা শোনো। দাও দাও শোনো। ও জানি না মাছ খেতে এসে কি মনে হলো, আমি জানি না, বুঝতেও পারলাম না। প্রচুর লোকেই মাছ খাচ্ছে এখানে, কিন্তু ও বলল যে অ্যাকচুয়ালি আমরা এলামই এই বিকালবেলা, আমাদের কিছুক্ষণ পরে ট্রেন, শুধু মাছ খাওয়ার জন্য। কিন্তু ও এসে কি দেখলো কি না আমি বুঝতে পারলাম না। বললো মাছ খাবো না, চলো তুমি সুইট কর্ন নিয়ে নাও, আমি আর মাছ খাবো না। এখন যাচ্ছি সুইট কর্নের দিকে, সেই দোকান খুঁজে বেড়াচ্ছি। এখন এখানে চলে এসেছি আমরা এখন বেবি কর্ন খেতে। বেবি কর্ন বানানো হচ্ছে আর হচ্ছি খাচ্ছি। আমাদের ট্রেন 8:15 পুরী থেকে ছেড়ে দিয়েছে। আজ আমাদের শেষ দিন ছিল পুরীতে এবারের মতো। আমরা ট্রেন ধরে নিয়েছি, এখন ট্রেন ধরে যাচ্ছি। রাত্রে ঘুম দেবো, সকালবেলা আবার দেখা হবে। আমরা এখন চলে এসেছি কলকাতায়। ট্রেনে চেপে আর আমি ভিডিও করিনি, আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড গরম ছিল। এখন এখানে মেট্রোতে এসেছি, এখান থেকে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরে যাব আসানসোল মেট্রো স্টেশন। লাগে খাবো, যাও নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। কি নিয়েছেন? এইটা ওইটা চিজ ভালো নাকি খেতে দেখো। তো কলকাতা হাওড়াতে মেট্রোতে এসে এই খাবারগুলো একটু কিনে নিয়েছিলাম। ওর চিকেন খায় না, তাই দেখে দেখে ভেজিস টাইপের নিতে হলো। কর্ন দিয়ে, যেটা না, এটা পনির কি যেন ছিল, পনির, হ্যাঁ পনির স্টাফের একটা আইটেম নেওয়া হয়েছিল। এরপরে ওখানে লিফট করে করে এদিক ওদিক গিয়ে কোনো রকমে আমাদের মেট্রোর জায়গায় পৌঁছায়, এবং ওখান থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর দক্ষিণেশ্বরের ট্রেন এসে গেছে। এবার আমরা ইনস্ট্যান্ট হাওড়ায় এসে এসি ট্রেন বুক করতে মানে কোচটা বুক করতে পেরেছি। এসিতে আমাদের 3টে সিট পেয়ে গেছিলাম। আর মানে ওটা হঠাৎ করে পেলাম, তৎকালে পেয়ে গেলাম সিটটা, তাই জন্য বুক করে নিয়েছি। অনেকক্ষণ পর একটা শান্তি, কারণ কি যখন আমরা পুরীতে চেপেছিলাম ওখানে আমাদের যে ট্রেন বুক ছিল সেটা কিন্তু এসি ছিল না, একটু স্লিপারের জন্য একটু তো কষ্ট অবশ্যই হয়েছে। এখানে এসে একটু শান্তি পেয়েছি, একটু ঘুমাবো। 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব হচ্ছে আসানসোল। ট্রেনটা খুবই ভালো যাচ্ছে। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার অন্যান্য ব্লগগুলো আপনাদের কেমন লাগে। পুরীর ব্লগ শেষ হলো, আবার নতুন নতুন অনেক ব্লগ আসবে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও অনেক ব্লগ আসবে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন সবাই মিলে এখন বসেছি, খাবার দাবার একটু খাবো, কারণ কি ওই একটা করে পনির স্টাফ নেওয়াতে পেট ভরেনি। একটু বিস্কিটস আরও কিছু কিছু ব্যাগের মধ্যে থেকে গেছিলো, যেগুলো পুরীতে কিনেছিলাম বা পুরী নিয়ে গেছিলাম, সেগুলো এখন খাবো। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে। অনেক টায়ার্ডের পরে আমরা একটু শান্তি করে শুতে পেরেছি, এরকমভাবেই যাচ্ছি। এই যে নাকি হচ্ছি, খুবই কষ্ট ভোগ করেছি, এখন এই মুহূর্তে অনেক শান্তিতে আছি নাকি। আর গোটা পুরীতেও প্রচুর কষ্ট পেয়েছি। প্রথমবার এতটা কষ্ট হলো, ট্রেনে আসা যাওয়া করাতেও প্রচুর কষ্ট হয়েছে। এখন অনেক ভালো যাচ্ছি, আর যেটা ভালো সেটা ভালো বলতেই হবে।